কি রে ফুফা, তুমি আমার এখানে নিয়ে আইছো কেন? হ্যাঁ, এখানে কেন নিয়েছি জানোস না? তোর বাপে হইলো আমার সম্বন্ধী। তোর বাপের আমি বিয়া করাইছি। এই যে তখন আমি বাচ্চা ছোট থেকে দেখছি। আর এই তোর বাপে আমার বিশ্বাসটা ভাঙ্গা দিছে। আমার টাকাগুলি নিছিল, নেওয়ার পর আমার কাছে যে এই তো এই এক সপ্তাহ মধ্যে দিয়ে দিই। আজকাল 4 বছর হয়ে গেছে, এই টাকা দেয় না। আমার এই টাকা তো ওসুল করতে হইব। আমার যখন দেয় না, আমি এই ওসুলটা করবার লেগে তোরে আজকে এদিকে আনছি। কাজটা কিন্তু ঠিক হইতেছে না ফুফা। টাকা নিচ্ছে আপু, তুমি আমার সাথে কি? কোনটা ঠিক কোনটা বেঠিক আমি ভালো করে জানি। তোর বাপে কোনো সময় টাকা দিতে পারবো না। টাকাটা আমার উঠায় নিতে হইব তোর কাছ থেকে। কি লেগে জানোস? হ্যাঁ, এই কারণে 4টা বছর আমি দৌড়াইছি। আমার কতগুলি জুতা যে ক্ষয় হয়েছে তুই জানোস? তোর বাপে টাকা দিতে পারবো না। আর আমার তো ওসুল হইব না। আমার ওসুলটা আজকে। তাই বলে আমি তো আপনার মেয়ের মতন, আপনি তো আমার ফুফা, তাই না? এই জন্য আমার সাথে আপনি এই কাজটা করবেন? ওই, এই আত্মীয়তা বাদ দে। আত্মীয়তা আমি ভুলে গেছি। যেদিন তোরা আমি দেখছি গোসলখানায়, বুঝছস, গামছা পিন্ডা গোসল করছস, ওই দিন থেকে আমার চোখে তুই আসিলি। ওই দিন থেকে আমি তোর ফুপার নামটা আমি ভুলে গেছি। আমি ফুপা না। আমার যদি ডাক দে তাহলে বন্ধু হিসাবে ডাক দে, দোস্ত হিসাবে ডাক দে, পারলে বয়ফ্রেন্ড হিসাবে ডাক দে। আমি অ্যাকসেপ্ট করে নিব। কেমন জিনিস দেখা যায় না? শোন, এই মানে মনে বাদ দে। তুই রাজি আর আমি রাজি, আর কোনো অসুবিধা নেই। এখন তুই ক রাজি আছস? নাহলে কিন্তু আমি এই টাকা ছাড়া আজকে আমি যাবো না। তোর বাপের আইনা দরকার বলে জেলে পাঠাবো। না না না, আচ্ছা ঠিক আছে, যাই হোক, হয়তো আব্বু টাকাটা নিছে, ঋণ তো আমারই শোধ করতে হবে যেভাবে হোক। ঠিক আছে, আমি রাজি আপনার কথায়। চিন্তা করিস না। তোর আরে আমি তো এত টেনশন করে লাভ কি? ফুফা, এটা কি করলেন? কথা ছিল হাফ দেয়ার, আপনি তো ফুল দিয়ে দিছেন। আসলে মাথা ঠিক আছে না তো, তাই লাস্টের মাইকটা চলে দিয়ে দিছি, বুঝছস? একটু কষ্ট কর, ঠিক আছে বাবা। হ্যাঁ।